দাদা কোথায় চলে গেল? এতক্ষণে তো দাদার চলে আসার কথা ছিল। দাদার প্রাণ আবার সংকটে নেই তো? কত ফল এখানে! এবার তো আমি এত ফল খাবো যে বাকি পথে আমার আর খিদেই পাবে না। ঋষিবর, ঋষিবর কোথায় চলে গেলেন? নিশ্চয়ই ওনাদের পেট ভর্তি আছে। কোনো ব্যাপার নয়, আমিও এই গুহা থেকে বেরিয়ে যেতে পারবো। তার আগে ওনাদের মতো নিজের পেটটা ভরিয়ে নিই। আরে, এখানে নিচেও অনেক ফল পড়ে আছে। এই ফলগুলো উড়ছে নাকি এটা আমার ভ্রম? আমায় নিজের এই ভ্রম দূর করতেই হবে। এতগুলো অসুর! লক্ষণ, আজ তোমার বিনাশ নিশ্চিত। বহু যুগ আগে তুমি আমাদের ছলনার দ্বারা মেরেছিলে, আজ আমরা তোমাকে ছলনার দ্বারা হত্যা করব। লক্ষণ? কোন লক্ষণ? কার কথা বলছো? আমি কোনো লক্ষণ নই, আমি হলাম বলরাম। নাম বদলালেই তুমি তো আর বদলে যাবে না, আর তাই মৃত্যুর জন্য প্রস্তুত হও। রামের অনুজ লক্ষণ। আমি তো এখানে ফল খেতে এসেছিলাম, কিন্তু আমাকে সবার আগে তোমাদের কর্মফল বুঝিয়ে দিতে হবে। এরা সংখ্যায় এত বেশি যে আমি মারতে মারতে ক্লান্ত হয়ে যাব। কোথায় গেল দাদা? এতক্ষণে তো দাদার চলে আসার কথা। কানাই! এ তো দাদার চিৎকার। মনে হয় দাদা সংকটে পড়েছে। দাদা কোথায়? আর আপনারা এত হাসছেন কেন? চিনতে পেরেছো রাম? আমরা সেই খরদূষণ, যাদের তোমরা দুই ভাই মিলে এই পঞ্চবটী বনে হত্যা করেছিলে। খরদূষণ? তোমরা দুজনে সেই যুগে অধর্ম করেছিলে, তাই তোমরা শাস্তি পেয়েছিলে। আর এই যুগেও তোমরা অধর্ম করছো, তাই তোমরা এইবারও শাস্তি পাবে। গতবার তোমরা দুই ভাই একসঙ্গে ছিলে, কিন্তু এইবার আমরা তোমাদের দুই ভাইকে আলাদা করে দিয়েছি। তোমরা দুই ভাই আমাদের বিনাশ করেছিলে না? এবার দেখো, তোমার দাদা ওখানে ওই গুহাতে মরবে, আর এখানে আমরা দুই ভাই তোমাকে বিনাশ করে দেব। তোমাদের দুজনকে শাস্তি আমি পরে দেব, আগে আমি দাদাকে রক্ষা করে নি। কানাই! দাদার চিৎকার তো এইখান থেকে আসছে, কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না।
এখানে প্রবেশ করার কোনো পথও দেখতে পাচ্ছি না। রাম, তুমি যেটা গুহা ভাবছো সেটা আসলে গুহা নয়, বরং তোমাদের দ্বারা হত্যা করা অসুরদের অস্থি পাঁজর দিয়ে তৈরি পর্বত। ভালো করে দেখো এটাকে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো রাম যে আজ এক ভাই গুহার ভিতরে মরবে আর অন্যজন বাইরে। কানাই! এরা সংখ্যায় এত বেশি যে আমি এদের মারতে মারতে ক্লান্ত হয়ে যাচ্ছি। দাদা তাড়াতাড়ি বাইরে এসো। কানাই, এখান থেকে বাইরে বেরোনোর কোনো পথ নেই। তুই কি বাইরে থেকে ভেতরে আসার কোনো পথ দেখতে পাচ্ছিস? আমিও পাচ্ছি না দাদা, কিন্তু আমি খোঁজার চেষ্টা করছি। তুমিও খোঁজার চেষ্টা করো। তুমি যতই চেষ্টা করো না কেন রাম, কিন্তু আজকে তোমার ভাইকে রক্ষা করতে পারবে না। এই অসুরদের অস্থি দ্বারা তৈরি পর্বতই তোমার ভাইয়ের আজ মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। বুঝতে পারছি না যে আমি এখন দাদাকে রক্ষা কি করে করব। নারায়ণ নারায়ণ প্রভু, এই যে দেখছি সকল অতৃপ্ত আত্মা, আর ওরা এমন চক্রব্যূহ রচনা করেছে যা ভাঙা অত্যন্ত কঠিন। পরম অবতার শ্রীকৃষ্ণ এই অতৃপ্ত আত্মাদের চক্রব্যূহ কিভাবে ভাঙবেন প্রভু? দেবর্ষি, এই অতৃপ্ত আত্মাদের মুক্তিদাতা কানাই তাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। আর যখন মুক্তিদাতা স্বয়ং সম্মুখে আছে, তখন মুক্তি কঠিন কেনই বা হবে দেবর্ষি? নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। আজ আমাকে এই আসুরিক আত্মাদের মুক্ত করতেই হবে। কেবল এটাই একটা পথ দাদাকে রক্ষা করার। উদরেনাদ মনাত্মানম। এই বালক তো আত্মাদের মুক্তির মন্ত্র জপ করছে। আমাদের ওকে আটকাতেই হবে, না হলে সমস্ত অসুরদের আত্মা মুক্তি লাভ করবে। দাদা, দাদা তুমি ঠিক আছো তো? কানাই, এসব কি ছিল? দাদা সেটা তো তুমি বলবে, কারণ ওই দুজন ঋষির সঙ্গে তো তুমি গেছিলে। হ্যাঁ, আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু জানি না ওই দুই ঋষি কোথায় চলে গেছিল। বালক, তোমাদের মৃত্যু তোমাদের ছেড়ে কোথায় যেতে পারে? আচ্ছা, তাহলে তোমরা অসুরেরা ঋষির রূপ ধরেছিলে। অনেক দিন ধরে অসুরেরা আমার এই মুগুরের প্রহার থেকে বেঁচে যাচ্ছে, কিন্তু আজ আমি তোমাদের দুজনের খুব ভালো সেবা করব। ওদের বিনাশ এইভাবে হবে না। আমাকে ওদের বিনাশ করার জন্য অন্য কোনো পথ খুঁজতে হবে। কিন্তু আমি কোন পথ খুঁজবো? কি করবো এবার?
পঞ্চবটী বন, সেই পঞ্চবটী বন যার কথা মা রামায়ণ পাঠের সময় বলতো। কানাই, মা সীতা যখন পঞ্চবটিতে ছিলেন তখন সব সময় শিবের পুজো করতেন। শিবের মন্দিরের কাছে একটা শালগ্রাম শিলাও ছিল, মা সীতা সেটাও পুজো করতেন আর সব সময় তুলসী জল দিয়ে অভিষেক করতেন। মা, শালগ্রাম শিলাতে এমন কি বিশেষত্ব আছে? কানাই, শালগ্রাম শিলা স্বয়ং ভগবান বিষ্ণুর অবতারের রূপ, আর শালগ্রামের দ্বারা সংসারের যে কোনো অধর্মকে বিনাশ করা যায়। নিশ্চয়ই ওই শালগ্রাম শিলা এইখানেই কোথাও আছে। শালগ্রাম শিলা, এটা তো সেই শালগ্রাম শিলা যার পূজা দেবী সীতা করতেন। বালক, অনেক খেলা খেলেছিস তুই, এবার দূষণের বল দেখ। তোমার ভাইয়ের বিনাশ হয়ে গেছে। আর এবার তোমার পালা। আর আর দূষণ, নিজের সংহারের পরেও তোমরা অনেক বিপথে চলেছো। এবার তোমাদের উদ্ধারের সময় এসে গেছে। প্রভু, আপনাকে শতকোটি প্রণাম। হ্যাঁ প্রভু, আমাদের সংহার করার সঙ্গে সঙ্গে আপনি আমাদের উদ্ধারও করে দিলেন। খর আর দূষণ, তোমাদের আমার ধামে আশ্রয় দিচ্ছি। কানাই, তুই কাকে আশ্রয় দেওয়ার কথা বলছিলি? আর কোথায় গেল ওই দুই অসুর? দাদা, আমি তো এটা বলছিলাম যে ওই দুই অসুর মৃত্যুর কোলে আশ্রয় নিয়েছে। মৃত্যুর কোলে আশ্রয় নিয়েছে? কানাই, এখনো তো আমি ওদের বিনাশই করলাম না, কিভাবে আশ্রয় নিল ওরা মৃত্যুর কোলে? দাদা, তাহলে কি তুমি বলছো আমি ওদের বিনাশ করেছি? তুই কানাই, অসুরদের দেখে তুই তো নিজের জায়গা থেকে নড়তেই পারিস না, তুই ওদের বিনাশ করেছিস। তুই ওদের কি করে বিনাশ করবি? দাদা, যদি নিজের জীবনের আনন্দ নেওয়া হয়ে থাকে তাহলে এবার গুরুদেবের জীবন বাঁচানোর জন্য চলো। কারণ যদি আমরা সময় থাকতে লঙ্কায় না পৌঁছই আর অমৃত উদ্ধার না করি তাহলে গুরুদেবের জীবন সংকটে পড়তে পারে। হ্যাঁ কানাই, যত তাড়াতাড়ি সম্ভব লঙ্কা থেকে অমৃত নিয়ে আমরা গুরুকুলে ফিরে যেতে পারবো ততই ভালো হবে। তাহলে যেই অসুররা নেই তাদের ভুলে যাও আর চলো। ঠিক আছে কানাই, চল। কানাই, এ তো সেই রাম সেতু, তাই না? যার বিষয়ে যশোদা কাকি আমাদের রামায়ণ পাঠের সময় শোনাতো। দাদা, লঙ্কায় যাওয়ার জন্য যদি এটাই একমাত্র সেতু হয়ে থাকে তাহলে এটা রাম সেতুই তো হবে, তাই না? না কানাই, কথাটা হলো আমার এটা বিশ্বাসই হচ্ছে না যে এক সময় যেভাবে এই সেতু দিয়ে ভগবান রাম নিজের ভাইয়ের সঙ্গে হেঁটেছিলেন ঠিক সেইভাবে আমি আমার ভাইয়ের সঙ্গে এই সেতুর উপর দিয়ে হাঁটবো।
কিন্তু কানাই, এত বড় আর আজ পর্যন্ত একইভাবে সুরক্ষিত এই সেতু তৈরি হলো কি করে? দাদা, এই রাম সেতুকে ভগবান রামের বানর ভক্ত নল আর নীল বানিয়েছিল। তার থেকেও বড় কথা, এই সেতুর প্রত্যেকটি পাথরে ভগবান রামের নাম লেখা রয়েছে। আর যাতে রাম নাম লেখা থাকে, সে পাথর কিভাবে ডুবতে পারে? আচ্ছা, তাই জন্য গুরুদেব আমায় সব সময় বলতেন, রামের থেকে বড় রাম নাম। চলো এবার দাদা। হ্যাঁ কানাই, চল। दाव के संग कृष्ण चलत है, प्रभु लंका प्रस्थान करत है। त्रेता में जो राम लखन है, द्वापर में बलराम किशन है। हर युग में प्रभु नव अवतारा, तीनों लोक करे उजियारा। कान्हा दाऊ जग हितकारी, रहे सदा संग पालनहारी। কানাই, আমরা লঙ্কায় পৌঁছে গেছি ঠিকই, কিন্তু আমরা দেবী মন্দোদরীকে কোথায় খুঁজে পাবো? কারণ সবাই বলে যে রাবণকে বধ করার পর দেবী মন্দোদরী শিবের তপস্যায় লীন হন, আর তারপর থেকে ওনাকে আর কখনো কেউ দেখতে পায়নি। দাদা, আমাদের যেভাবেই হোক দেবী মন্দোদরীকে খুঁজে পেতেই হবে, কারণ গুরুদেবকে পুনরায় জীবিত করার এটাই একমাত্র পথ। কিন্তু কানাই, যাকে ত্রেতা যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত দেখা যায়নি, তাকে আমরা আজ কি করে খুঁজে পাবো? কানাই, তুই এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছিস? দাদা, মা বলে যদি মানুষের কোনো কাজ কোনো মানুষের ভালো করে, যদি তার নিজের উপরে বিশ্বাস থাকে, তাহলে সেই কাজ কখনো বিফল হয় না। কানাই, তোর এই বিশ্বাস দেখে এখন আমারও বিশ্বাস হয়ে গেছে। এবার আমরা দেবী মন্দোদরীকে খুঁজে তবেই ছাড়বো। দাদা, তুমি লঙ্কার উত্তর দিকে খোঁজো, আর আমি দক্ষিণ দিকে খুঁজছি। ঠিক আছে কানাই। দেবী মন্দোদরী, হে দেবী মন্দোদরী, কোথায় আপনি? দেবী মন্দোদরী, কোথায় আপনি? দেবী মন্দোদরী, দেবী মন্দোদরী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা অবশ্যই দেবী মন্দোদরীর কণ্ঠস্বর। ওম নমঃ শিবায়। এইখানে তো কেউ নেই, তাহলে মহাদেবের আরাধনার স্বর কোথা থেকে আসছে? ওম নমঃ শিবায়। মা বলেছিল যে মহাপণ্ডিত রাবণ শিবের ভক্ত ছিলেন, আর তার মৃত্যুর পর দেবী মন্দোদরী শিব যোগে চলে গিয়েছিলেন। তাহলে হয়তো এই কণ্ঠস্বর নমঃ শিবায় দেবী মন্দোদরীরই হবে, অর্থাৎ ওনার অন্তরাত্মা আজও এখানে আছে। আমায় দেবী মন্দোদরীকে আহ্বান জানাতে হবে। হে দেবী মন্দোদরী, হে শিব ভক্ত মন্দোদরী, আমি জানি যে আপনি এখানেই আছেন। আমার আপনার সাহায্যের খুবই প্রয়োজন দেবী। দর্শন দিন দেবী, দর্শন দিন। কে তুমি? ভালো করে দেখুন দেবী, আপনি আমাকে চিনতে পারবেন। হে রাম, আপনি আর এই বালকের রূপে? হ্যাঁ দেবী, ত্রেতা যুগে সেটা আমার রাম অবতার ছিল, আর এটা আমার কৃষ্ণ অবতার, আর আমি আপনার সামনেই আছি। কিন্তু আজ আপনি আমার আহ্বান কেন করেছেন? অসুরের ভূমি এই লঙ্কাতে আপনার কি কাজ? দেবী,
আমি আপনার কাছে এক বিশেষ কাজে এসেছি। বিশেষ কাজ? যখন প্রথমবার লঙ্কায় এসেছিলেন তখন আপনি লঙ্কার সর্বনাশ করেছিলেন। আমার সমগ্র কুল, সকল পুত্র ও পরিজনদের বিনাশ করেছিলেন। এখন এখানে লঙ্কায় কেউ আর জীবিত নেই। তাহলে আপনি কাকে বিনাশ করতে এসেছেন? দেবী, কিন্তু আজ আমি কাউকে বিনাশ করার জন্য নয়, বরং এক ধর্মের কাজ করতে এসেছি। আর সেই ধর্মের কাজে আমার আপনার সাহায্য প্রয়োজন। আপনি সাহায্য করবেন তো দেবী? ক্ষমা করবেন শ্রীরাম, আমি আপনার কোনো কাজেই কোনোভাবে সাহায্য করতে পারবো না। দেবী, এ আপনি কি বলছেন? এমনটা করবেন না, এমনটা করবেন না। আপনার সাহায্যের প্রয়োজন আমার। শ্রীরাম, আপনি আমার অপরাধী। একজন নারী তারই স্বামীর হত্যাকারীকে কি করে সাহায্য করতে পারে? দেবী, আপনি রাবণের স্ত্রী হওয়ার আগে একজন নারী, আর তাই আপনি সীতার দুঃখ বুঝতে পেরেছিলেন। আর আপনি নিজেই দেবী সীতার পক্ষ নিয়ে রাবণকে বুঝিয়েছিলেন। এ কথা সত্য, কিন্তু আমার দুঃখ একটাই, আপনি আমার স্বামীকে ছলনা করে হত্যা করেছিলেন। যদি আপনি তাকে আপনার বল এবং বুদ্ধির দ্বারা পরাজিত করতেন তাহলে আমার স্বামীর মৃত্যুর জন্য আপনাকে ক্ষমা করে দিতাম, কিন্তু সেটা হয়নি। আর তাই আজ পর্যন্ত আমি আপনাকে ক্ষমা করিনি।